অনেক বড় সমস্যা পড়ে গেলাম আজকে। বলছি দাদা আমি অ্যাকচুয়ালি ওই দিক থেকে আসছিলাম, ঠিক আছে? তো সত্যি কথা বলতে ওই যে আমার গাড়ি আছে ওখানে, ঠিক আছে? আমার গাড়ির না হঠাৎ করে তেলটা শেষ হয়ে গেল। তো সত্যি কথা বলতে আমার কাছে এখন টাকা পয়সাও এই মুহূর্তে কিছু নেই। তো তুমি যদি আমাকে 50টা টাকা ধার দিতে তাহলে আমি তেল কিনে নিয়ে অন্তত বাড়ি যেতে পারতাম। আমার কাছে 1 টাকা হবে না। হবে না দাদা? একটু দেখো না দাদা কষ্ট করে। মানে স্নান করে খেয়ে দিয়ে ডাইরেক্ট বেরিয়েছি করিমপুর যাওয়ার জন্য, মানে মাল নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে আমার কাছে সেরকম নিজস্ব না ভাড়া হয়েছে না টাকা আছে, কিছুই নেই। তাহলে আমি এখন তো খুব কষ্ট হবে দাদা বাড়ি যেতে, অনেকটা বাড়ি 30 কিলোমিটার এইসব রাস্তা এখান থেকে। দাদাগুলোকে দেখো, এই দাদাগুলো না এদের কাছে না, তোমার কাছে চাইলাম, এখন আমি কার কাছে চাইবো বলো? দেখি কি করি। ঠিক আছে যাও দাদা, একটু দাঁড়াবেন দাদা, একটু একটু 2 মিনিট একটু কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে। একটু সাইড করুন দাদা গাড়িটা, রাস্তার উপরে তো। যে দাদা সকালবেলায় আমি এক জায়গায় বেরিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা তো ব্যাপার হচ্ছে কি, আমার এখন এই গাড়ি নিয়ে, এই যে আমার এখানে গাড়ি আছে, বাইক নিয়ে ফিরছিলাম, তো আমার গাড়ির তেলটা হঠাৎ করে এখানে শেষ হয়ে গেল। আমি বুঝতেই পারিনি তেল শেষ হয়ে গেছে। আর যেখানে গেছিলাম সেখানে আমার সব টাকা পয়সা মানে খরচ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি যদি আমাকে অন্তত 100টা টাকা দিতেন ধার হিসাবে, তাহলে আমি তেলটা কিনে নিয়ে বাড়ি যেতাম। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে দাদা, 30 কিলোমিটার দূরে এখান থেকে প্রায়। তো আমি সারাদিন 2 ঘন্টা কাজ করে আমি আসছি, এই অ্যাক্টিভ হচ্ছে আমার। এবার আমার কাছে তো বেশি টাকা হবে না, আর আমার পরিবারের সেরকম অবস্থাও ভালো নেই। আচ্ছা তো দেখুন না দাদা, যদি একটু হয় আমার মানে তাহলে খুব উপকার হতো। এদিকে একজনকে দাঁড় করালাম, সে তো আমাকে দিল না, তাহলে আমি এখন কি সমস্যার মধ্যে পড়ে গেলাম অনেক। একটু যদি কষ্ট করে দিতে পারতেন দাদা খুব ভালো হতো। আমার কাছে তো পয়সা বলতে বেশি পয়সা তো নেই, হয়তো অল্প কিছুটাও হইতে পারে, অল্প যেটুকু না হেল্প করতে পারি, এর থেকে বেশি কিছু তো 100 টাকা হবে না দাদা? দেখুন না প্লিজ একটু। 100 টাকা হয়ে যাবে হয়ে যাবে? হ্যাঁ তাহলে আপনি আমাকে 100 টাকা দেন না দাদা প্লিজ। আচ্ছা ঠিক আছে। তো দাদা এই 100 টাকা আমি সত্যি, আপনি আমার অনেক বড় উপকার করলেন দাদা। এই উপকারের কথা কোনোদিন ভুলতে পারবো না। এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, ওখানে আমার গাড়িটাকে রাখা আছে, আর দাদারও মাল ভর্তি এখানে আমার বাইকটা রাখা আছে। আমি অনেককে জিজ্ঞাসা করলাম রাস্তায়, কেউ সেরকমভাবে আমার জন্য হেল্প করার জন্য দাঁড়ালো না। আমি টাকাটা কিভাবে দেবো আপনাকে? আমাকে দেয়া লাগবে না, আপনি বিপদে পড়েছেন, এখন করে দিলাম, আমি যতটা পারলাম হেল্প করে দিলাম। তো আপনি কোনো মানে দাবি রাখলেন না তো টাকাটার উপরে? দাবি কিসের? আমি আপনাকে চিনি না, জানি না, শুনি না, কিন্তু আপনার তেলটা ফুরিয়ে গেছে, আমি যথেষ্ট যেটুকু না পারলাম আপনাকে হেল্প করার চেষ্টা করলাম, আমি এতে আমি অনেক ধন্য। এবং অপরিচিত মানুষ হয়েও আপনি যে আমার পাশে দাঁড়ালেন এইভাবে, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ও দাদা 1 মিনিট, টাকাটা রাখুন দাদা। কেন? রাখুন না বলছি, এ মা, আপনি টাকাটা রাখুন। আপনার গাড়ির তেল শেষ হয়ে গেছে বলছেন, টাকা দিয়ে দিচ্ছেন আপনার। দাদা সত্যি কথা বলতে গেলে কি, আপনার ব্যবহারটা আমার এত ভালো লাগলো, আর মন মানসিকতা, যে আপনার ভিতরে যে হৃদয় বলে এবং ভালোবাসার জায়গাটুকু আছে, যে মানুষের প্রতি সেই ভালোবাসাটুকু আমি প্রমাণ পেয়ে গেছি দাদা আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনি রাখেন না টাকাটা, শুনেন আমার কাছে, এই দেখুন আপনি এটা ধরেন, আমার কাছে টাকা আছে দাদা, জাস্ট আমি মানুষের মানবতাটা চেক করছিলাম। ধরুন টাকাটা, ধরুন। রেখে দেন না, অসুবিধা নেই। না ধরুন না, কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ দাদা, অনেক ভালো লাগলো। তো সত্যি কথা বলতে গেলে কি, মানুষের মানবতা এখনো দাদা হারিয়ে যায়নি। রাস্তাঘাটে চলতে গেলে মানুষের পাশে থাকবে, এটাই আমাদের, কি বলেন দাদা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তবে এরকম বিপদ মানুষের হতেই পারে, হ্যাঁ, টাকা পয়সা সেটা আমার কাছে, আসলে এটিএম কার্ড সবকিছুই আছে, বাট তবু আমি জাস্ট আপনার মানবতাটা চেক করলাম। আমি মানবতার, আপনার মানবতার কাছে আমি হেরে গেলাম দাদা। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।